আজকে ডিমের রেসিপিটি তৈরি করে নিয়েছি চাইনিজ স্টাইলের, কিন্তু তার টেস্টি হবে কিন্তু একদম দেশীয়। একটা টিফিন বাটিতে সর্ষের তেল প্রথমে ভালো করে মাখিয়ে নিয়েছি। ওই বাটিতেই 3টে ডিম ভেঙে নিলাম। এবার ওই ডিমের মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে, জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতন ভাপিয়ে নেব। 5 মিনিট পরে বাটিটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পেঁয়াজ কেটে নিয়েছি চৌকো করে। চিলি চিকেন তৈরি করার জন্য যেইভাবে পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলোকে পুরো আলাদা করে নিয়েছি। এবার ক্যাপসিকাম টমেটোটাকেও ঠিক এইভাবেই কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এবার একটা মশলা তৈরি করে নেব। কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর গোটা জিরে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। পেস্টটাকে একটা বাটিতে তুলে নিলাম। এদিকে ডিমটাও ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরি দিয়ে ডিমটাকে চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবে কেটে নিলে ডিমের পিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলগা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সহজে ডিমের পিসটা আলগা হয়ে গেল। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে একটা সিক্রেট জিনিস দিয়ে দেবো, সেটা হলো সেই বেটে রাখা মশলাটা। 1/2 চামচ বেটে রাখা মশলাটা বেসনের গোলার মধ্যে মিশিয়ে নিলাম, যার জন্য খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এবার বেসনের গোলার মধ্যে একটা একটা করে ডিমের টুকরো নিয়ে ডিপ করে নিয়ে এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদেরকেও এগুলো তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। আমি এবার এটার একটা তরকারি তৈরি করে নেব। এবার ভাজার পরে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব। এগুলোকে কিন্তু বেশি নরম করে নেব না। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর কিন্তু আপনারা একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর ডিমগুলো। এগুলো একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। 2 মিনিট পরে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এটি রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ হয়। এছাড়া গরম গরম ভাত দিয়েও খেতে কিন্তু দারুণ হয়।